চোরের মনে পুলিশ পুলিশ, কিন্তু গত 15 বছরে ওরা এই প্রবাদটাকে উল্টাইয়া দিছে। গত 15 বছরে ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমোলামা ইসলামওয়ালাদের মনে পুলিশ পুলিশ, বরং চোরেরা ডাকাতেরা এই দেশে রাম রাজত্ব কায়েম করেছিল। ওরা বুক খুলে চলত, আর আমরা আলেমোলামারা ওদের থেকে অনুমতি নিয়ে এই দেশে আমরা ভাড়াটিয়ার মতো থাকতাম। বাড়িওয়ালার অনুমতি ছাড়া যেমন ভাড়াটিয়া থাকতে পারে না, যে কোনো টাইমে বাড়ি থেকে বিদায় দিয়ে দেয়, আপনি চলে যান, আমার বাড়ি খালি করেন। ওই ভাড়াটিয়া যেমন বাড়িওয়ালার বাড়িতে থাকে, আমরা এ দেশে ভাড়াটিয়া হয়ে গিয়েছিলাম, আর ওরা এ দেশের মালিক হয়ে গিয়েছিল। আমাদের উপরে জুলমের রেজাল্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন। 15 বছর রাজত্বের পরে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাস যেটা বলে, আমরা জানি না, ইতিহাসের ভিন্নতাও হতে পারে, তবে পৃথিবীর ইতিহাস যেটা বলে, যারা স্বৈরাচারী করে এবং যারা দেশ ছেড়ে পালায় তারা আর ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস এটা বলে। আল্লাহ ভালো জানেন তাদের কপালে কি আছে। তবে এবারের ঘটনা কিন্তু মানুষ ঘটায় নাই, ঘটাইছেন সরাসরি। আর আল্লাহর ধরা কি নরম হয় না শক্ত হয়? এটা কোরআনের কথা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আল্লাহ বলে তোমার প্রভুর ধরা খুব শক্ত, আমি ছাড় দেই, ঢিল দেই, আমি ছেড়ে দেই না। ইন্না কাইদি মাতীন, আমার কৌশল বড় শক্ত। কে বলেছে? তো যেহেতু আল্লাহ ধরছে, এ ধরা কিন্তু নরম হবে না, এটা শক্ত হবে, খুব শক্ত হবে এটা। কারণ তারা যে অত্যাচারটা জুলুমটা করছে, এবং আমাদের ওয়াহিদ ভাই উনি কিন্তু তাদের দলেরই সদস্য, কর্মী, সমর্থক, ঠিক না? আপনারা জানেন না উনার বাড়ি আপনাদের বাড়ি এক এলাকায় না? আচ্ছা, উনি যেহেতু ওই মাহফিলের অর্গানাইজার ছিলেন, কমপক্ষে কতটুকু আস্থা তাদের রাখা উচিত ছিল যে এই ভাই যেহেতু দায়িত্ব নিয়ে বাশার সাহেবরা আনছে, নিশ্চয় বাশার সাহেব কমপক্ষে আজকের মাহফিলে আমাদের সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলার কথা না, যেহেতু উনি আয়োজন। আর আমরাও তো বিবেক কারো কাছে বন্ধক দিয়ে থাকি না, বিবেক তো আমাদের মরে যায়নি। আমিও তো বুঝি যে আজকে যেহেতু আমার ওয়াহিদ ভাই দায়িত্ব নিয়ে আমারে আনছে, আজকে এখানে আমি যদি সরকারের বিরুদ্ধে গরম কিছু বলি, আগামীকালকে উনাকে রিমি আফা ডাইকা নিয়ে বলবে, এমপি মহোদয় বলবে না যে এই ওহিদ তুমি এটা কি করলা, বাশার সাহেবের তুমি আনছো কেন, উনি আমাদেরকে বইকে গেল। তো আমিও তো উনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবো না, এটা আমার বিবেকও তো সায় দেবে না, ঠিক না? কিন্তু তাদের অতটুকু পর্যন্ত ধৈর্য ছিল না, আস্থা ছিল না, এই বাইটাকে পর্যন্ত বেজ্জতি করল। শোনেন, কখনো জালেম হবেন না, মনে রাখবেন জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। কোনোদিন জালেম হবেন না, মনে রাখেন। আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে, পতিত স্বৈরাচার হইয়া পলাইছে, কালকে বিএনপি ক্ষমতা আসতে পারে, অন্য এক দল আসতে পারে, ক্ষমতার পর পরিবর্তন হবে। কিন্তু চান্স পাই আপনারা আবার আমাদের গলা ছাইপা ধরেন না, ওদের মতো আচরণ করেন না। যদি করেন একই আচরণ আল্লাহ আপনাদের সাথে ফিরাইয়া দেবে। আল্লাহর সামনে সবাই অসহায়। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন ভাঙবে, একদিন ভাঙবে না? কিয়ামত হবে না? কয় সেকেন্ড লাগবে? আল্লাহু আকবার। ওয়ামা মুরসাতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, আমি যখন তামাম দুনিয়া ভেঙ্গে খান খান করব, চোখের পলক পড়তে যা সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরেই করব। ইল্লা কালামহিল বাসার ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন। আমি কুন বলি, দ্যাটস ওকে, ফায়াকুন। আপনি পয়সাওয়ালা মানুষ, বাড়ির পাশে একজন গরিব আছে, জুলুম করেন না। আপনি এলাকার নেতার ভাতিজা, তাগড়া যুবক, ঢাকা ইউনিভার্সিটি পড়েন, রিক্সাওয়ালা রিক্সা চইরা ভাড়া কম দিছেন, ঝগড়া লাগা থাপ্পড় মাইরা দিয়েন না।
জালেমরা কখনো সফল হয় না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হয় না, কোনোদিন জালেম হবেন না। গত 15 বছরে তারা জালেম হয়ে গেছিল, চরম জালেম হয়ে গেছিল, যা মন চাইছে তা করছে, এত করছে। কত লোক আয়না ঘরে নিয়ে বন্দি করে রাখছে। আরে প্রফেসর গোলাম আজম যদি রাজাকার থাকে, উনার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ থাকে, উনাকে অ্যারেস্ট তো করছেন, জেলেও তো রাখছেন। আচ্ছা, উনার ছেলের দোষ কি? ও ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে নিতে হবে কেন? আচ্ছা, আপনারা বলুন তো, এটা কি বিচার হলো যে অন্যায় করছেন আপনি শাস্তি পাবে আপনার ছেলে? এটা কি বিচার? এই বিচার কি মগের মূল্য কত মনে হয় না? আরে যদি আপনাদের অভিযোগ থাকে মীর কাসেম আলীর বিরুদ্ধে, উনি যুদ্ধাপরাধী ছিল, সত্য মিথ্যা অভিযোগ এটা আদালত বলবে, সত্য মিথ্যা আদালত দেখবে। কিন্তু উনার ছেলে ব্যারিস্টার আরমান ফোলাপান মানুষ, ওকে আয়না করে নিতে হবে কেন? ওর দোষটা কি? কি ভাবেন, কি ভাবেন আপনি? আপনি মনে করছেন যে আমার এ ঠেকায় কে? আল্লাহর ক্ষমতা এত বেশি, রান্না করা ভাত খাইয়াও পলাইতে পারেন নাই। ঠিক না? ঠিক না? কল্পনাও তো আমরা করি না, আমরা কেউ ভাবিও না এটা হইল, আমরা ভাবিও না। এগুলো আমাদের জন্য শিক্ষা। কিন্তু ওই যে আমাদের পাশে আমাদের ওই যে নজরুল ভাই চাকরি করে, যে মাদ্রাসা প্রিন্সিপাল, উনি বাড়ির পাশে একজন মাওলানা হেলাল উদ্দিন, আপনারা তো চিনবেন মনে, অনেকে ওনাকে চিনেন হেলাল ভাইকে। গতবারও আমার মাহফিলে আনছিল, আগামী বছর একটা মাহফিল উনি নিয়ে রাখছিল, আমার ডেট নিয়ে রাখছিল হেলাল ভাই। হঠাৎ শুনলাম একজনে ফোন দিয়ে জানাইলো, হেলাল ভাই মাছ ধরতে যাইয়া নৌকার মাঝে পইরা মরে গেছে। শোনেন, আল্লাহ কখন কাকে সরাইয়া দেয়, কাউকে ক্ষমতা থেকে, কাউকে দুনিয়া থেকে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। এই জন্য আপনারও মনে রাখা উচিত, আল্লাহর সামনে আপনি আমি কিচ্ছু না। এবার কি ভাববেন যে হুজুর যাক অন্যায় করছে শাস্তি পাইছে, আমি কই শাস্তি তো মাত্র শুরু। কারণ ওই যে চোখের পানি জমা হয়েছে সবগুলার উসুল আল্লাহ কইরা ছাড়বে। এই জন্য ওরা তো পলাইছে, আপনারা যারা পলান নাই আপনারা তওবা কইরা লান, ওদের সাথে ছিলেন যারা তওবা আপনারাও কইরা লান, না হয় গজব আপনার উপর আসতে পারে। ওদের উপর আসছে একরকম, আপনার উপর আসবে আরেক রকম। আল্লাহ তোরা বড় মারাত্মক, এটা বড় মারাত্মক। আমার বাপ যদি অন্যায় করে, আমার এই সাহস আছে, আমি আমার বাবার বিরুদ্ধে বলি, এবং এই সাহসিকতা আপনার রাখবে, আমাদের থাকবে। আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেই, সমাজটা অন্যায় মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। জালেমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ দীর্ঘ 15-15.5 বছর পরে আমাদের সকলকে নির্দ্বিধায় নিশ্চিন্তে বিনা অনুমতিতে, আমার সবচেয়ে ভালো লাগে এবারের মাহফিল যেটা, সেটা হলো কোনো কমিটি আর মাহফিলের জন্য অনুমতির জন্য কারো কাছে যাওয়া লাগে না। ঠিক না? খুব মজা, কি মজা এবারে আলহামদুলিল্লাহ। ঠিক না? এটা আগে দল বিদল ছিল না, সবাই যাওয়া লাগতো, আইন করছে টিউনুর কাছে যেতে হবে। আচ্ছা, টিউনু এবং ওসি ওরা কি দেশের মালিক না দেশের চাকর? ওরা কি করে? ওরা কি করে? প্রজাতন্ত্রের তারা চাকর, আমাদের ট্যাক্সের টাকা তাদের বেতন হয়। ওই চাকরকে তারা মালিক বানায় আসছিল। ওরা আইন জারি করছে, সার্কুলার করছে, টিউনুর কাছে অনুমতি নিতে হবে, ডিসির কাছে নিতে হবে, ওসির কাছে যেতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ওরি বাবা রে বাবা, মাহফিল কমিটির জুতার তলা অর্ধেক নাই। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন তো, জমিনটা কার? কোরআন কার বাণী? তো আলেমরা কার কথা প্রচার করে? আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে তোদের অনুমতি নিতে হবে কেন? কি আইন করলি তোরা? এটা এখন আইনওয়ালারা কই? আইন তো গাইন হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার জমিনটাকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পড়েন, দুনিয়াতে আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আর কোনো রাজা নাই, তিনি ছাড়া সবাই প্রজা। কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন আমাদের পরিচয়।
সর্বশেষ সূরা মানে কনক্লুশন, উপসংহার, শেষ কথা খুব গুরুত্বপূর্ণ। এজন্য হাদিস হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ নরমালি যে কথা বলে, নসিহাত করে, আর মরার আগে যে কথাগুলো বলে, সাধারণ কথার চেয়ে মরার আগের কথাগুলোর দাম একটু বেশি। শেষ কথা কি কইছে এটা ক মরার আগে আমার আব্বা কোনো কথা টথা কইয়া গেছিনি, যদি কইছি লোক কি কইছে এটা একটু শোনাও, বলেন শেষটা দামি হয়। মা যখন তার বাচ্চাকে বিদায় দেয়, বাচ্চা বিদেশ যাচ্ছে, তখন সবার থেকে বিদায় নিয়া যখন শেষে যায় মায়ের কাছে, মা যখন সন্তানরে ঘর থেকে বের করে আগায়া দেয়, সর্বশেষ মা বলে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিস। টাকা দরকার, পয়সা দরকার, সন্তান বিদেশ যাবে, মা বাবা মিলে তো পাঠাচ্ছে, কিন্তু শেষ কথা বলে নাই তাড়াতাড়ি যাইয়ে টাকা পাঠাইস, এটা কয় যাইয়ে চাকরি ঢুকে যাবি। বরং শেষ দিকে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটাই স্মরণ করাইয়া দে, বাবা তুই বাঁচলে তো আমাদের সম্পদ হবে, এজন্য তুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিস, খেয়াল রাখিস। শেষ কথাটা দামি হয়। তো সূরাতুন নাস আল্লাহ কোরআন শেষ করে দিলেন, লাস্ট সূরা, সেখানে তিনি পরিচয় স্মরণ করাইয়া দিলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। সুবহানাল্লাহ পড়ে। ও নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, কুল আউযু, আমি আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। এখানে মানুষ এবং মালিক দুই সত্তা। আমরা হলাম সবাই মানুষ, আর আমাদের সাথে সম্পর্ক মালিকের হবে। এজন্য কোরআন শুরু হলো রব দিয়া, শেষ হলো আবার রব দিয়া। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস। আবার যখন প্রথম আয়াত নাজিল হয় তখনও রব, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আবার যখন কবরে যাবেন তখনও প্রথম প্রশ্ন মা মান রব্বুক। সুবহানাল্লাহ। রব মানি প্রভু, রব মানি মালিক। আপনাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে, প্রভুর কথা, মালিকের কথা স্মরণ করাইয়া দিচ্ছে। এর কারণ হলো আপনি মাঝে মাঝে ক্ষমতা পাইয়া, অর্থ পাইয়া নিজেরই মালিক মনে করে বসতে পারেন। এজন্য জমিনে আমরা দেখেছি কিছু মানুষ বেশি ক্ষমতা পাইয়া সে যে গোলাম, সে যে চাকর, এটা তার মনেই নাই, সে দাবি করে বসে সে মালিক। যেমন ফেরাউন সরাসরি বলেছে আনা রাব্বুকুমুল। ফেরাউনকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিক তার জীবনী লিখতে গিয়ে বললেন যে সে রাজত্বই করেছে 400 বছর, কেউ কেউ 200 বছর, কেউ কেউ 40 বছর, কম বেশি বলেছেন। লম্বা হায়াত পেয়েছে ফেরাউন, তাকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার ইশারায় বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে জবে করে ফেলা হতো। একচ্ছত্র ক্ষমতা যাকে বলে। আমাদের যেই প্রধানমন্ত্রী 15 বছর দেশ চালাইছে শেখ হাসিনা, আচ্ছা উনি যদি আইন করতো বাংলাদেশে জামাত ইসলামীর ঘরে ফোলা হইলেই যাইয়া জবাই করে লেবা, এই পুলিশেরা তোমরা খবর নিবা এই টোক এলাকায় যত জামাত ইসলাম আছে ওরার ছেলে হইলে জবাই করে লেবা। বলুন তো আসলে পুলিশ কি এই আইন মানতো? কি মনে হয় আপনাদের কাছে? আমার মনে হয় কইতো যে এটা কেমন কথা, বলতো যে জেলে টেলে নিমু কিন্তু বাচ্চা জবাই কইরালাম, এটা কঠিন হয়ে যেত না একটু? স্বাভাবিক। পুলিশরা কইতো যে ওসি কইতে যান আমনে জবাই করেন, দারোগা কইতো স্যার আমি পারতাম না, স্যার আমনে যান গা, আমনে জবাই করেন। কি আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? এত নিচে নামতো।
প্রধানমন্ত্রী বললে বরং এটা নিয়ে ওসিরা বলতে পারতাম না, টিওন ও দারোগা ডিসি তারা বলতো, এবং অনেক এলাকার এমপিরাও কইতো ম্যাডাম এটা কি আইন করলেন, মানসি কিতা কইব। কিন্তু ফেরাউন আইন করছে, তার বিরুদ্ধে একজনও কথা বলে নাই, বরং জবাই করছে। এতে বোঝা যায় ফেরাউনের ক্ষমতা ছিল অনেক বেশি। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তারা ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে বাঁচিয়ে রাখতো। ওই ফেরাউন যখন দেখলো তার কথার বাইরে কেউ চলে না, সে যা বলে তাই হয়, এক পর্যায়ে সে বলে বসলো আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা, আমি তোমাদের প্রভু, আমি মালিক। আল্লাহ কয় তাই বুঝি, মালিকের পানি সুবাম খারা মানে সুবাই ছিল নি, সুবাইছে না? হ্যাঁ, এই লাশটা এখনো আল্লাহ বুঝাই দিয়েছে, দেখ মালিক রে পানি সুবাই মাইরা লাশ সুটকি বানিয়ে রেখে দিস, বেশি মালিক মালিক দেখাইও না, গোলামে থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী মুহাম্মদ, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই ইব্রাহিমের সাথে নমরুদ ঝগড়া শুরু করেছে? ইব্রাহিম বলেছে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। নমরুদ কয় না, আমি হলাম প্রভু। নাউযুবিল্লাহ। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, ইব্রাহিমের সাথে প্রভুকে, রবকে, তা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। ইব্রাহিমকে আমার রবকে আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। ফেরাউন কয় না, নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ। মানুষ মাঝে মাঝে ক্ষমতা পাইয়া পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাসে স্মরণ করে দিচ্ছেন, যতই তোমার ক্ষমতা হোক, যতই তোমার অর্থবিত্ত হোক, যতই তোমার শিক্ষা দীক্ষা হোক, তুমি কখনো মালিক নও, তুমি মালিকের গোলাম। তোমার একজন মালিক আছে, আমাদের সবার মালিকের নাম কি? আমরা কেউ মালিক না, আমাদের পরিচয় আমরা হচ্ছি মালিকের দাস, আমরা গোলাম। কোন ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম হওয়ার মাঝে কল্যাণ, আল্লাহর গোলাম হওয়ার মাঝে কল্যাণ। আর যারা আল্লাহর গোলাম হবে শুধু তারাই জান্নাত পাবে। খুব সাবধান। এই জন্য যখন আপনি বড় ইন্ডাস্ট্রিরও মালিক হবেন, তখনও ভাববেন আসলে তো আমি এটা পাওয়ার যোগ্য নয়, মালিক আমারে দয়া করে দিছে। আপনার 8-10টা ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বড় মাওলানা, আর একটা ডিসি, আর একটা এসপি। আপনি ভাববেন না আপনি অনেক সন্তানের যোগ্য সন্তানের পিতা, বরং আপনি মনে মনে ভাববেন আমি এটার মালিক নই, দয়া করে আল্লাহ আমার এগুলো দিছে। আর যে মানুষগুলো মালিক হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে খুঁজবেন। যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ হিসাবের জন্য আত্মপ্রকাশ করবেন, তখন আত্মপ্রকাশ করে আল্লাহ প্রথম বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা রাজত্ব কার বলো দেখি। ইয়া দুনিয়া ইনা মুলুকুকে, এই দুনিয়া তোমার মালিকেরা কই? খোঁজার স্টাইলটাই ভিন্ন। কোথাও যখন মার্ডার মামলা হয়, 8-10 জন আসামি থাকে, পুলিশ কয় নাম্বারটা আগে খোঁজে? কি ভাই কিছু বোঝেন টোঝেন না মনে হয় যেন? লাগবে না, লাগবে না। পুলিশ কয় নাম্বার আসামি 1 নাম্বার খোঁজে? হ্যাঁ, কয়টা নাটের গুরু, এটা বাইর করলে পরে এমনি বাকিটি বাইরে যায়। হাসরের ময়দানে আল্লাহ প্রথম খুঁজবে দুনিয়া যারা মালিক ছিল তাদেরকে। আপনারা মনে মনে ভাববেন না হুজুর আমরা কেউ মালিক নই, আমরা তো গোলামি ছিলাম, আমাদের হাসর সহজ হবে। আমি প্রশ্ন করতে চাই দোস্ত, যদি আপনারা গোলাম থাকেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন না মাইনা নিজেরা সংবিধান বানালেন কেন? যারা আইন বানায়, সংবিধান বানায়, তারা বুঝায় তারা চাকর না, তারা মালিক। কারণ যিনি মালিক আইন বানানোর ক্ষমতা শুধুই তার।
আপনার বাড়ির যদি কোনো চাকর থাকে, এর কথা কি সংসার চলে? না ঘরে যিনি প্রধান তার কথা চলে? চাকরের কথা সংসার চলে? চাকরের কথা ফ্যাক্টরি চলে? চাকরের কথা এলাকা চলে নাকি? চলবে তো মালিকের কথা। তো মালিকের কথায় যদি চলে, মালিকের আইনের কিতাবের নাম কি? কোরআন দিয়ে বাংলাদেশ চলছে তো? হ্যাঁ, বরং চাকররাই আইন বানিয়েছে, চাকররা মালিক হয়ে গেছে। মালিক আইন দিয়েছে, চোর চুরি করলে হাত কেটে দাও। ৭২ সালে ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লেখেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান কমিটির তিনি প্রধান। চোর ধরে হাত কাটতে হবে, কোরআনে আইন আছে, এটা ডক্টর কামাল কি জানতো না? তার কমিটির লোকেরা জানতো না। কিন্তু মালিকের আইনটা সে বাংলাদেশে আইনে ঢোকায় নাই। এই আইন বাদ, বরং আইন ঢুকাইছে চোর ধরে জেলে দাও। জেনা করলো বিবাহিত 100 বেত খাওয়া লাগবে। বিবাহিত লোক জেনা করলে পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করা হবে। এই আইন ডক্টর কামাল জানতো না। কয় আইন বাদ, বরং আইন ঢুকাও, যদি ছেলে মেয়ে মিউচুয়ালি সেক্স করে, জেনা করে, দুইজন রাজি থাকে, তাহলে কোনো বিচারের দরকারই নেই। বাংলাদেশের আইন, বাংলাদেশের আইন। আপনি নিজে দেখলেন আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী কোনো এক মহিলা এবং একটা ছেলে, তারা নিজেরা একটা ঘরের ভিতরে জেনা করছে। আপনি দরজা খুলে হঠাৎ করে দেখে ফেলছেন তারা স্বামী স্ত্রী না। আপনি থানায় দৌড় মারেন, থানায় গিয়ে যায় বলেন যে ওসি সাহেব, আমরা 5-6 জনে দেখছি অমুক ছেলে মেয়ে জেনা করছে। ওসি সাহেব বলবে যে আরে মিয়া, ওই মেয়ে মামলা না করলে আমি কিটা করতাম? কথা বুঝছেন? ইসলাম বলেছে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে। 4 জন যদি সাক্ষী থাকে 100 বেত। আর তারা বিবাহিত, তিনি রাজত্বের মালিক। হাসরের ময়দানে তিনি খুঁজবেন কারা আসো দুনিয়ায় যারা মালিক হয়েছিলাম, তারা আসো সামনে। কিন্তু কেউ সেদিন রাজি হবে না বলতে আমি মালিক, কেউ বলবে না, কথাই বলবে না। কথার জবাব দেওয়ার কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এক পর্যায়ে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাজত্বের মালিক, তিনি রাজা। বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। জমিন কার? আমার। ওই পর্যন্ত চোখে যা দেখেন সব আমার। আমার আমার বলতে বলতে ভাবছে দেশটাই তার এবং তার বাবার। আল্লাহ বুঝাই দিছে না, তোর কিচ্ছু না, তুই ফেরারি আসামি, তোর ফলানের জায়গাও নেই, পৃথিবী তোকে গ্রহণ করবে না। ফেরাউনকে পৃথিবীর মাটি গ্রহণ করেনি, তার লাশটা কি পৃথিবীর উপর আছে না? পানি পর্যন্ত গ্রহণ করে। আপনি ভাবতে পারেন ফেরাউনের লাশ পাহাড়ে আহমারে ভাসমান ছিল ৩১০০ বছর, ৩১০০ বছর পানিতে ভাসমান ছিল, কিন্তু পানি তাকে গ্রহণ পচে নাই, গলে নাই। হাঙ্গর তিমি তাকে খায় নাই। আজ থেকে ৫-৭ বছর আগে আমি গিয়েছিলাম মিশরে। ফেরাউনের লাশ আমি দেখেছি ন্যাশনাল মিউজিয়ামে শটান শুয়ে আছে। সটকি হয়ে গেছে কিন্তু পচেনি, গলেনি। অথচ আমরা ইতিহাসে পড়লাম, কোরআন হাদিস থেকে যা জানলাম, ওই বাহারে আহমার লোহিত সাগরে ফেরাউন একা ডোবে নাই, তার সাথে সৈন্য ছিল। সবার লাশ পচে গেছে, তার লাশ আল্লাহ পচতে দেন নাই। কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে আমি পানির মাঝে ডুবালাম, কিন্তু তোর লাশ আমি পচতে দেব না, গলতে দেব না। তোর বদন, তোর দেহটাকে আমি মুক্ত রাখবো। আল্লাহর কথা কত চমৎকার সত্য। ৩১০০ বছর পানিতে ছিল, কিন্তু পানি তাকে ডুবতে, পচতে, গলতে দেয় নাই। পানি বাসায় রাখছে তাকে। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে তোকে দেখে দেখে মানুষ যেন শিক্ষা নেয়। তুই বলছো তো আমি বড় খোদা, যেন এই চিন্তা কোনো মানুষের দেমাগের ভিতরে না ঢোকে। তাহলে আজকে ওয়াজ যারা শুনতেছেন একটু চিৎকার দিয়ে একটু বলেন তো, নিজের পরিচয় দেন তো, আমরা কি মালিক না চাকর?
আমরা মালিক না গোলাম? জোরে বলেন, আমাদের মালিক কে? বরং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করবেন যে আল্লাহ, তুমি দয়া করে আমারে তোমার গোলামের কাতারে শামিল করো, আমার নামটা তোমার গোলামদের কাতারে, চাকরদের কাতারে লিখো। আমি তোমার চাকর হতে চাই, আল্লাহর চাকর হতে চাই। আর আল্লাহ যদি দয়া করে বলে যাও, তোর আমি চাকরিটা দিলাম, তাইলে পাইয়া গেছে। বাংলাদেশ সরকারের যত পোস্টে চাকরি হয় তার মাঝে বিসিএস একটা পোস্ট আছে, আসেনি? যারা বিসিএস ক্যাডারে যায় তারা কি চাকর না? এরাও চাকর। এই জন্য টিওনো ওসি যারা বড় বড় চাকরি ডিসিমিসি হয়, এরা কি সবচেয়ে বড় চাকরের নাম হলো সচিব। এই বেটাও চাকর, মানে বুড়া চাকর। আর চাকর হইতে হইতে কি হয়েছে, দাড়ি টাড়ি পাইকা বুড়া হয়েছে, বড় চাকর হয়েছে। আমার বন্ধু, বিসিএস ক্যাডারে যারা চাকরির জন্য দরখাস্ত করে তারা সবাই কিন্তু চান্স পায় না, চান্স পায় মেধাবীরা। যখনই প্রথমে দিল একবারে শুরুর পরীক্ষা, এটার নাম প্রিলিমিনারি, লাখ লাখে দিল, টিকলো অর্ধেক। তারপরে এবার হবে রিটার্ন, লাখ লাখ দিল, টিকলো কয়েক হাজার। তারপরে হবে ভাইবা, আবার কয়েক হাজার থেকে নে কয়েকশো। তারপরে এবার মেডিকেল চেক আপ, তারপরে এবার পুলিশ ইনভেস্টিগেশন, অনেক ঘাটে পানি খাইয়া সাঁতার কাটটা কাটটা শেষ পর্যন্ত যখন সরকার একটা তালিকা প্রকাশ করে, এবারের বিসিএস অমুক 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 চাকরি পাইছে, যাদের নাম আছে এমন জোরে লাফ মারে, ঠিক না? ওরি বাবারে বাবা, অনেক সময় লাফে ছোড়ে, যদি গড়ের ছাদ নিচু হয় লাগতো, এমন লাভ মারছে। অথচ কি হয়েছে? চাকর হয়েছে। কি হয়েছে? কয় না কয় আমার চাকরি হয়েছে। তো চাকরি শব্দটা কি? চাকর যোগ রস্যই, ই প্রত্যয় যোগ হয়েছে চাকরের সাথে। আচ্ছা, চাকর হইয়া বাংলাদেশ গভর্নমেন্টের বেড়া যদি এত লাভ মারে, আর আল্লাহর চাকর হইতে পারলে কেমন লাভ মারা দরকার, কেমন লাভ মারা দরকার। সুবিধাটা কি? সুবিধা হলো আপনার যদি একজন মালিক থাকে আল্লাহর মতো, আপনার আর কোনো টেনশনই নেই। আল্লাহর মতো মালিক যদি পেয়ে যান, আমরা পেয়ে যেতে পারি দুনিয়া আখিরাতে আর কোনো টেনশন নাই। বিসিএস ক্যাডারে চাকরি হয়েছে মানে সরকারকে পেয়ে গেছে তার মনিব হিসাবে, মালিক হিসাবে, দুনিয়ার অভিভাবক হিসাবে। সরকার এবার তাকে চাকরি দেবে, পোস্টিং দেবে, বেতন দেবে, তার বাড়ি দেবে, ঘর দেবে। বিসিএস ক্যাডারে চাকরি যদি পায় তাহলে শুধু টাকা দেয় না, থাকার ঘরও দেয়, দুইটাই দেয়। এই জন্য লাভ পাচ্ছে আর খুশি হইয়া, মানে এখন থেকে আর আমার থাকার ঘর নিয়েও টেনশন নাই, বাজার খরচের টাকা নিয়েও টেনশন নাই। সরকার আমার দায়িত্ব নিছে, লাভ মারছে। আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি গোলাম হিসাবে নিলাম, দুনিয়া আখিরাত আর কোনো টেনশন নাই। আর আল্লাহ যার মনিব নয়, আল্লাহ যাকে গোলাম হিসাবে নেয় নাই, সে ঠিকানাবিহীন। জঙ্গলের মাঝে একটা বাঘ একটা গরুরে দৌড়াচ্ছে খাওয়ার জন্য। মালিক, ওই গরুর যিনি মালিক, দুনিয়ার মালিক, ওই মালিক গরু সাইরা দিয়ে একটু রেস্টে গেছে, গাছের নিচে শুয়ে আছে। বাঘ আইসা গরু ধরবে, গরু মারছে দৌড়, দৌড়াতে দৌড়াতে সামনে দেখে একটা হালকা পানিওয়ালা কূপ, যেটার পানি 1-2 হাত আছে মাত্র। পানি শুকাইতে শুকাইতে তলায় চলে গেছে। এখন ওই গরুটা জোরে লাফ মারছে, একবারে কূপের মাঝখানে গিয়া একবারে বুক পর্যন্ত দেবে গেছে। ওই বাঘ গরু ধরার জন্য নিজেও লাফ মারছে, তো লাফ মাইরা গরু পর্যন্ত না পয়সা, বরং 1-2 হাত এদিকে পড়ছে, পইরা এখন বাঘও বুক পর্যন্ত দেবে গেছে। আচ্ছা, বুক পর্যন্ত যদি কাদার মাঝে দেবে যায়, এখন কি হাঁটন যায়? এখন বাঘে ওরম লড়ে, গরুও লড়ে। বাঘও উঠতে পারে না, গরু উঠতে পারে না। এখন এবার গরু বাঘের দিকে তাকায়া বলতেছে, এই কি খবর, খাইবানি? খাইবানি? আমারে খাইবা? আইও খাইতে আইও। কিন্তু বাঘ তো লড়তে পারে না। এবার বাঘ বলতেছে, এই বেটা তুই মজা নেস কেন, আমার যে দশা। আরে ভাই কথা কন না কেন, নিজেরা কিছু হেঁয়ো মেয়েও লাগান না। বাঘ বলতেছে, মজা নিতেছ কেন বেটা, কারণ আমারও বিপদে ফেলাইতে ফেসে ফেলাইছ।
যে তুই মজা নিচ্ছ, আমার যে দশা তোরও তো এই দশা, তো দুইজনে তো এখানে মরণ লাগবো, লক্ষণ তো বালা না। গরু মুস্কি হেসে দিয়ে বলে, না তুমি ব্যাক কর, আমার দশা তোমার দশা এক না। বাঘ বলতেছে, কেমনে এক না, তোর ওই পর্যন্ত আমার ওই পর্যন্ত। কয় আমার মালিক আছে, তোমার কোনো মালিক নাই। কিছুক্ষণ পরে আমার যিনি মালিক তিনি তো গাছতলায় ঘুমাইছে, ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে ওঠে আমারে খুঁজবে, খুঁজতে খুঁজতে যখন পাবে না, হতে পারে আমার মালিক এ পর্যন্ত এসে দেখবে আমি এখানে বিপদে আছি, তখন সে আমারে বিপদ থেকে বাঁচাবে আর লাঠি দিয়া তোমারে পিটাবে। এজন্য আমি গরু হাসতেছি, কিন্তু তুমি হাসবা কেমনে, তোমার তো মালিক। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মনিব হিসাবে নিজে হইয়া চাকর বানাইয়া দেয়, গোলাম বানাইয়া দেয়, আমাদের আর টেনশন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে না নাই? গোলাম হওয়াতে কল্যাণ। এই জন্য যত নবী পৃথিবীতে আসছেন সবাই নিজের পরিচয় আগে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, আমি হলাম আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। গোলাম আগে না রাসূল আগে? আমরা যখন কালেমা পড়ি আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরাও বলি তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ। নবী এবং রাসূল হওয়া যায় না, চাইলে নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না, কিন্তু চাইলে চেষ্টা করলে গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? হাসরের ময়দান আল্লাহ খুঁজবেন কারা কারা আছো। দুনিয়ায় নিজেকে মালিক মনে করতাম, সবাই চুপ করে থাকবে। আল্লাহ সেদিন মালিক, তিনি বলবেন মালিকানা একমাত্র আল্লাহ। আসলে আমরা মালিক নই। এবার আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন তোমরা যারা গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক, এ গোলাম বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমি তোমাদেরকে 30, 40, 50, 100 বছরের জন্য পৃথিবীতে পাঠালাম, আমি তোমাদের মৃত্যু এবং জীবন বানাইয়া তারপরে পাঠাইছি। তুমি চাইলে এখানে 1000 বছর থাকতে পারবা না। আমি বাইন্ডিং দিয়েছি, লিমিটেশন দিয়েছি। তোমার মৃত্যুকে বানিয়েছি এবং জীবন বানিয়েছি। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কারা উত্তম উত্তম আমল করে, উত্তম আমল হবে।